দীর্ঘ অপেক্ষার পর আসিয়ানের মঞ্চে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ানোয় খুলেছে এই দরজা। আর সুযোগটা কাজে লাগিয়ে এবার গ্রুপ এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তিন প্রতিপক্ষের মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীতটা সবচেয়ে কঠিন। আর দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি, ইন্দোনেশিয়ার 5টি জয়, বাকি 2 ম্যাচ ড্র। তবে সর্বশেষ 2022 সালে ইন্দোনেশিয়ার মাটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আরও মজার ব্যাপার, 1985 বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় ইন্দোনেশিয়াকে 2-1 গোলে হারিয়েছিল লাল সবুজরা। অর্থাৎ কঠিন হলেও অসম্ভব নয়। মালয়েশিয়ার বিপক্ষেও একই গল্প। সর্বশেষ 2022 এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে 2012 সালে দুই দলের প্রীতি ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এবার তাই প্রতিশোধের মঞ্চও হতে পারে আসিয়ান কাপ। সিঙ্গাপুরের হিসাবটা সাম্প্রতিক। 2025 এশিয়ান কাপ বাছাইয়ে 2-1 এবং চলতি বছরের মার্চে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। তার আগে 2015 সালেও একই ব্যবধানে হার, অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে টানা 3 হার বাংলাদেশের। এখানেই বদলে যাচ্ছে গল্পটা। 2026 সালে ইউরোপের মাটিতে ইউরোপের দল সান মারিনোকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপে হারানোর গল্পটা প্রেরণা যোগাবে বাংলাদেশকে। আর অন্যদিকে হামজা চৌধুরী, সমিত সোমদের পাশাপাশি ফারহান আলী ওয়াহিদ আর জায়ান হাকিমদের সংযুক্তির হাওয়া বাড়াচ্ছে লাল সবুজের শক্তিমত্তা। আসিয়ানের আগে আরও প্রবাসী বাংলাদেশি অরিজিন ফুটবলার যুক্ত হলে দলটি হতে পারে আরও ভারসাম্যপূর্ণ। আর তাই তো আসিয়ান শুধু প্রতিপক্ষের বিপক্ষে হিসাব মেটানোর মঞ্চ নয়, সাফের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রস্তুতি পরীক্ষা। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে ভালো কিছু করতে পারলে এই সুযোগই দেশের ফুটবলে নতুন জোয়ারের শুরু হতে পারে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।